হ্যালো ফ্রেন্ডস, তো এই ভিডিওতে আমরা আলোচনা করব রিয়েলমির আপকামিং এক্স সিরিজের স্মার্টফোন সম্বন্ধে, যেটার নাম হলো রিয়েলমি X9 আর X9 Pro। আর স্পেশালি রিয়েলমি X9 Pro সম্বন্ধে এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই ভিডিওতে আমি আপনাকে বলবো রিয়েলমি X9 Pro কি ডিজাইন হবে, কি স্পেসিফিকেশন হবে, এক্স্যাক্টলি কি প্রাইসে লঞ্চ হবে আর কবে ইন্ডিয়াতে লঞ্চ হবে, এই চারটি ইনফরমেশন এই ভিডিওতে আপনাকে দেবো। তো চলুন শুরু করা যাচ্ছে ভিডিওটা কোনো সমস্যা না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথম আমরা আলোচনা করবো এটার ডিজাইন। যেমন আপনি দেখতে পাচ্ছেন এটাই হলো রিয়েলমি X9 Pro এর ডিজাইন, যেটা রিসেন্টলি সার্টিফিকেশন সাইটে এসে গেছে। মানে আমরা এটাই বলতে পারি এই ডিজাইনটা এক্স্যাক্টলি OnePlus 9 সিরিজের মতো, অথবা যে Oppo Reno 6 সিরিজ লঞ্চ হয়েছে পুরো ওটার মতো। এই স্মার্টফোনটার থিকনেস হবে 8 মিলিমিটার আর এর ওয়েট হবে 185 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.55 ইঞ্চ ফুল এইচডি প্লাস স্যামসাং E3 কোয়ালিটির সুপার অ্যামোলেড ডিসপ্লে। এর স্ক্রিনের রিফ্রেশ রেট হবে 120 হার্জ আর এর ডিসপ্লের কোয়ালিটি হবে কার্ভ ডিসপ্লে, যাতে থাকবে গোরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন। মানে আমরা এটাই বলতে পারি ডিসপ্লের দিক থেকে এটা হবে খুবই দারুণ ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে আপনি নিতে পাবেন স্ন্যাপড্রাগন 870 প্রসেসর, যেটা রিসেন্ট টাইমে Mi 11X ইউজ করছে আর 30,000-এর আশেপাশে আমরা পেয়ে যাই। এই স্মার্টফোনটার মেন সেলিং পয়েন্ট হবে এটার ক্যামেরা, কেননা এতে আপনি পাবেন 50, 16 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। কিন্তু এর যে 50 মেগাপিক্সেল সেন্সার, এটা আসলে হলো সোনি IMX766 সেন্সার, যেটা সোনির তরফ থেকে আসা সবচেয়ে পাওয়ারফুল সেন্সার। আর এটা তো আপনি অবশ্যই জানেন দুনিয়ার সবচেয়ে ভালো ক্যামেরা সেন্সার তৈরি করে সোনি, কেননা সোনির লেন্সের মাধ্যমে যে ন্যাচারাল পিকচারটা পাওয়া যায় সেটা স্যামসাং অথবা অন্য কোনো সেন্সার দিয়ে পাওয়া যায় না। ব্যাটারির দিক থেকে আপনি নিতে পাবেন 4500 mAh ব্যাটারি, তার সঙ্গে 65 ওয়াটের ফাস্ট চার্জ, আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা শুধু দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8 128GB আর 12 256GB। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হবে UFS 3.1, আর তার সঙ্গে আপনি SD কার্ডের ফিচার মনে হচ্ছে পাবেন না। আর এতে কোনো 3.5mm জ্যাক থাকবে কি থাকবে না এটা সম্বন্ধে কোনো কনফার্ম ইনফরমেশন নেই। আর এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে Android 11 দিয়ে, আর এর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটা হবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এবার সবচেয়ে মেন জিনিস, রিয়েলমি X9 Pro কবে লঞ্চ হচ্ছে, কি দামে লঞ্চ হচ্ছে। এবার দেখুন, এই সপ্তাহে চায়নাতে রিয়েলমির একটা লঞ্চ ইভেন্ট আছে। বলা হচ্ছে যে ওই ইভেন্টে রিয়েলমি নিজের X9 Pro, রিয়েলমি ল্যাপটপ, ট্যাবলেট এই চারটে জিনিস লঞ্চ করবে। তো এই মাসে লঞ্চ করার আগাম 1.5 মাসের মধ্যে এটা ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে। তো ওই জন্য বলা হচ্ছে যে রিয়েলমি X9 Pro এর এক্সপেক্টেড ইন্ডিয়ার লঞ্চ ডেট হলো আগস্টের সেকেন্ড উইকের আশেপাশে। তো এবার এটা প্রাইস, এবার একটা জিনিস নোটিস করুন, রিয়েলমি X7 Pro ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল 30,000 টাকায়। রিয়েলমি X7 Max যেটা হচ্ছে অনেক বেটার স্মার্টফোন, কিন্তু লঞ্চ হয়েছে 3,000 টাকা কমে, মানে 27,000 টাকায়। আবার আপনি যদি ব্যাংকের অফার ইউজ করেন তাহলে এই 27,000 টাকার উপর আপনি ডিসকাউন্ট পাবেন। তো ওই জন্য অবশ্যইভাবে এটাই বলা হচ্ছে যে এই যে রিয়েলমি X9 Proটা ইন্ডিয়াতে আসবে, এটা 31 থেকে 35,000 টাকার মধ্যে ইন্ডিয়াতে লঞ্চ হবে এর বেস ভেরিয়েন্টের প্রাইস হিসাবে। তো এবার দেখুন, সব ভিডিওর মধ্যে এই ভিডিওর লাস্টে আমি আমার নিজের ওপিনিয়ন দেবো। তো 31 থেকে 35,000 টাকার মধ্যে এই যে রিয়েলমি X9 Proটা লঞ্চ হতে চলেছে, এটা কি এই দামের সবচেয়ে ভালো স্মার্টফোন? আমার মতে মনে হয় এটা একটা আলটিমেট ডিভাইস হবে। কেননা দেখুন, এই প্রাইস রেঞ্জের সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর কি, স্ন্যাপড্রাগন 870, সেটা আপনি পেয়ে যাচ্ছেন। এই প্রাইস রেঞ্জের সবচেয়ে ভালো কোয়ালিটির ডিসপ্লেটা কি, Mi 11X-এ আপনি পাবেন স্যামসাং E4 কোয়ালিটির ডিসপ্লে, যেটা অবভিয়াসলি এর চেয়ে বেটার, কেননা এতে ইউজ হচ্ছে স্যামসাংয়ের E3 কোয়ালিটির ডিসপ্লে। কিন্তু রিয়েলমির এই স্মার্টফোনে আপনি পাবেন কার্ভ ডিসপ্লে, যেটা অবভিয়াসলি যে কোনো সময় যে কোনো স্মার্টফোনের সবচেয়ে ভালো ফিচার। তো এই জন্য আমার মতে মনে হয় ডিসপ্লের দিক থেকে এটা হবে নাম্বার 1, প্রসেসরের দিক থেকে এটা ঠিকঠাক। আর তৃতীয় হলো এর ক্যামেরা। দেখুন, হতে পারে যে এতে 100-200 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন না, কিন্তু এতে আপনি পাচ্ছেন 50 মেগাপিক্সেলের সোনি 766 সেন্সার, আর এটা সেম সেন্সার যেটা OnePlus ইউজ করে আর রিসেন্ট টাইমে বেশ কিছু ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ব্যবহার করছে, আর খুবই ভালো কোয়ালিটির ক্যামেরা সেন্সার। তো ওই জন্য আমার মতে মনে হয় 31 থেকে 35,000 টাকার মধ্যে এই যে রিয়েলমি X9 Proটা লঞ্চ হতে চলেছে, এটা এই প্রাইস রেঞ্জের একটা আলটিমেট ডিভাইস। তো এবার আপনি যে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন যে এই প্রাইস রেঞ্জের মধ্যে এই স্মার্টফোনটা যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে, আপনি কি এটা একটা ওভারঅল ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে নিতে চান না নিতে চান না, এটা সম্বন্ধে নিচে কমেন্ট সেকশনে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।